তো আজকের ডবল হেডারের প্রথম ম্যাচ ডিসি বনাম এসআরএইচ, অক্ষর পটেল বনাম প্যাট কামিন্স। অসাধারণ ম্যাচ আমরা উইটনেস করতে চলেছি, কারণ এটা হবে হাই স্কোরিং ম্যাচ। 2 দিনের থ্রিলার ম্যাচের পর আমরা একটা থ্রিলার আশা করতে পারি, কারণ এটা হবে অ্যাকচুয়ালি হাই থ্রিলার, মানে কোনো সন্দেহ নেই। এসআরএইচ পুরো ক্ষিপ্ত আগের ম্যাচ হেরে, আর বোকাশেরকে রাগিয়ে দেওয়া, মানে এক্সপার্টরা যেভাবে রাগিয়ে দিয়েছে, দর্শকরা যেভাবে রাগিয়ে দিয়েছে, যেভাবে টুইটারে ট্রোল চলেছে, এরপরে যে এসআরএইচের কামব্যাক হবে সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো এসআরএইচের টিম নো চেঞ্জ যাবে, আর ভুকাশের অতটাই খতরনাক হয় সেটা ভুলে গেলে চলবে না। সো নো চেঞ্জ, এসআরএইচ ইজ গোয়িং টু রুল এগেন, রুল করার কথা ভাববে। আর ডিসি যাবে একটা চেঞ্জে, ডিসির সামির রিজভি বাহারা যাবে এবং কেএল রাহুল ভিতরে ঢুকবে, যেটা ডিসির ব্যালেন্সকে, ডিসির যে কোল্যাপসটা হলো সেটাকে নিয়ন্ত্রণ করবে। কারণ কেএল রাহুল থাকতে কোল্যাপস হতে পারে, কিন্তু বেশি সম্ভাবনা নেই, কারণ কেএল রাহুল ইজ এ ফ্যাবুলাস প্লেয়ার, কোল্যাপস কাটকে নেবে। সো এটা চেঞ্জ হয়ে আলোচনা করলাম আমরা। অ্যান্ডার অফ দ্য ম্যাচ আমার মতে জেএফএম, জেক ফ্রেজেনবের্গার। আগের ম্যাচে রান পায়নি, ক্ষিপ্ত আছে, বল খুব ভালো লাগছে, নেটে খুবই ভালো খেলেছে। সো আমার মতে জেএফএম অ্যান্ড ওদের টিম থেকে অভিষেক শর্মা 2 দিন রান করেনি এবং নেটেও বল ভালো লাগছে, তাই এদের দুজনকে। আর কেএল রাহুল নতুন মেয়ে হয়ে আসছে, তার মেয়ে হয়েছে, তাই তারও নিজেকে প্রমাণ করার কিছু থাকবে এবং টি-20 টিমেও বাপাস যেতে হবে, তাকে বের করে দেওয়া হয়েছিল, এক সময়ের প্রিন্স সে ছিল। আমার জন্য আজকে বোলারদের খামাত আছে, বোলাররা আজকে পিটাই হবে বোলারদের খুবই পরিমাণে। সো আমার জন্য আজকেও বোলার অফ দ্য ম্যাচ মিচেল স্টার্ক আমার মাঝে বোলার অফ দ্য ম্যাচ আজকে। অ্যান্ড দ্য ম্যাচ জিতবে আমার মতে, ফর মাই পার্সপেক্টিভ, আমার মতে এসআরএইচ জিতবে ম্যাচ।